শেষ নিঃশ্বাসের সঙ্গেই আপনার ঈমান হারিয়ে ফেলবেন। আপনার শরীরের পেশিগুলো তাদের শক্তি হারাচ্ছে, আপনার শরীর, হাত ও পা ঠান্ডা হয়ে আসছে, আপনার শরীরের রং ফিকে হয়ে নিস্তেজ দেখাচ্ছে, আর সেই মুহূর্তেই শয়তান আপনার কাছে আসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাইছি পথভ্রষ্ট হওয়া থেকে, মৃত্যুর মুহূর্তে শয়তানের প্ররোচনা থেকে। সেই মুহূর্তে শয়তানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো আপনি যেন বেঈমান অবস্থায় কবরে প্রবেশ করেন। এই কারণেই সে তার শেষ ধোঁকাবাজি লুকিয়ে রাখে জীবনের একেবারে শেষ মুহূর্তের জন্য। হয়তো সে আপনাকে অন্য কোনো ধর্মের দিকে প্রলুব্ধ করার চেষ্টা করবে, অথবা আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো অবাধ্য কথা বলাতে চেষ্টা করবে। সে আপনার কানে ফিসফিস করে বলে, তোমার সুস্থতার জন্য এরা কতদিন ধরে দোয়া করছে, কিন্তু দেখো তোমার অবস্থা, তোমার শরীর তো কেবলই খারাপের দিকেই যাচ্ছে। এখন তোমার আল্লাহ কোথায়? তুমি কি সত্যিই বিশ্বাস করো সে তোমার কথা শুনছে? এর আগেও অগণিত মানুষ তাদের ইমানের অবস্থা অনুযায়ী এমন মুহূর্তের মধ্য দিয়ে গেছেন, আর এখন আপনার পালা। ভাবুন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যুর আগে শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। এতে কি বিষয়টির গুরুত্ব বোঝা যায় না? আসলে আপনার ইমান যত দৃঢ় হবে, মৃত্যুর সময় শয়তানের ধোঁকার বিপরীতে আপনার প্রতিক্রিয়া ততটাই শক্তিশালী হবে। বলতে গেলে আপনি যেমন জীবন যাপন করবেন, আপনার মৃত্যু তেমনই হবে। আমরা সারা জীবন রূহ বা আত্মাকে যেসব কাজের ভেতরে ঢুকিয়ে রাখি, মৃত্যুর সময় আমাদের মুখ সেসবের কথা উচ্চারণ